কিরে এভাবে তাকিয়ে আছে কেন? চিনিয়ে ফেললো নাকি? এক্সট্রিমলি সরি দাদা। ও এই লোকটাই বাবার গাড়ির রিপোর্টগুলো ইন্স্যুরেন্সের অফিস থেকে নিয়ে গেছে। আমি সেগুলো বুঝিয়ে লোকটার হাতে তুলে দিই। দাদা দাদা শুনুন, দাদা শুনুন, দাদা দাদা শুনুন, দাদা দাদা শুনুন, দাদা দাদা শুনুন। আজকে কোনো ডিসিশন হয়নি দিদিভাই, তবে আগামী দিন নিশ্চয়ই হয়ে যাবে। কোর্ট আসলে দাদাভাইয়ের খুনির এগেনস্টে আরো স্ট্রং এভিডেন্স চাইছে। মাত্র 24টা ঘন্টা সময় দিয়েছে। কি করবো বলো তো, এইটুকু সময়ের মধ্যে আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি এখন প্রমাণ জোগাড় করবে অগ্নির বিরুদ্ধে? মানে তুমি চাও না দাদাভাইয়ের খুনি শাস্তি পাক? শাস্তির কথা বলছো? তোমরা কেন কেউ বুঝছো না? সব থেকে বেশি শাস্তি পাচ্ছে তো আয়ুষী। আমরা প্রত্যেকে নিজের কথা ভাবছি। আমরা সবাই মিলে মেয়েটাকে বড্ড একলা করে দিয়েছি মোহনা। বড্ড কষ্ট দিচ্ছি মেয়েটাকে। এসব মামলা মোকদ্দমা এসব করে কি লাভ হচ্ছে বলো তো? কি বলছো তুমি? তুমি রিয়েলাইজ করছো এত দূর এগিয়ে এসে কোথায় পিছিয়ে যাবে দিদিভাই? ছেলে মানুষের মতো কথা বলো না তো। সত্যি যদি এটা প্রমাণিত হয় যে অগ্নি, সেক্ষেত্রে তো আয়ুষীকে নিয়েও আমাদের ভাবতে হবে। তোর ও বাড়িতে পাঠানো যাবে না। আর যদি প্রমাণ হয় যে অগ্নি নির্দোষ, তখন কোন মুখে দাঁড়াবো মোহনা ওদের সামনে? সেটা জানার জন্যই তো কেসটা শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, তাই না? আজকে কোর্টে আয়ুষী এসেছিল। আমার কথা কিছু জিজ্ঞেস করলো? কোর্ট থেকে মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে। এই প্রমাণটাও হাতছাড়া হয়ে গেল। না না, আর দেরি করা যাবে না। ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি! উফ, একটা ট্যাক্সিও পাচ্ছি না। কি করে পৌঁছবো আমি এখন? বি কেয়ারফুল ম্যাডাম। কি রে, কি হয়েছে? আমি সন্ধে দিলাম, শাঁখ বাজালাম, তুই একবারের জন্য গিয়ে দাঁড়ালি না, কপালে হাতটা ছোঁয়ালি না? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তুই আমার থেকে লুকোচ্ছিস কেন? এই জন্য কি হয়েছে? আরে সূর্যটা অনেকক্ষণ আগে বেরিয়েছে, এখনো ফিরলো না, তাই একটু চিন্তা করছিল। উফ, তুই পারিস বাবু, সত্যি। তোর ছেলে কবে 7 তাড়াতাড়ি ফের বাড়িতে? হ্যাঁ, যে আগে তুই হান টান করে দৌড়বে দাঁড়িয়ে। আশ্চর্য। না গো মা, সেটা না। সূর্যর সাথে আসলে ও নীলের সাথে বেরিয়েছে। তুমি তো নীলকে জানোই, কোথায় না কোথায় মানে মানে ও কত রাত করে বাড়ি ফেরে বলো তো? হ্যাঁ, এর আগে আমি লক্ষ্য করেছি সৌর্য নীলের সঙ্গে দেরি করে বাড়ি ফিরছে। সৌর্যটাও আজকাল না না মানে সমবয়সী ছেলেমেয়েরা এক বাড়িতে থাকলে তো একটু এরকম হয় বলো। বৌদি শোনো না, তুমি টেনশন করো না, চলো চা খাবে। আমার তো মনে হয় সৌর্য নিশ্চয়ই তোমায় বলে গেছে কোথায় গেছে। ও তো না বলে যাওয়ার মতো ছেলে না। না, তা তো নয়। সত্যি তো। কি বলেছে রে, কোথায় যাবে? আমাকে তো সেরকম কিছুই বলেনি। তবে সূর্য আয়ুষের জন্য খুব চিন্তা করছিল, মনে হয় ওখানেই গিয়েছে। কিন্তু মা, অনেকক্ষণ তো গেছে, এখনো তো ফিরলো না। চিন্তা করবি না, চিন্তা করবি না। ভাই গেছে বোনের কাছে,
তুই চিন্তা করছিস কি রে? আনন্দ কর। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এমনটাই তো হওয়া উচিত। মেয়েটা একেবারে একা একা দিশেহারা হয়ে যাচ্ছে, এই সময় ভাইরা গিয়ে পাশে দাঁড়াচ্ছে, এমনটাই তো হওয়া উচিত। আমার অপুর কথা মনে পড়ে যাচ্ছে। আমার অপু ঠিক এরকম ছিল। যাই হোক, ছুটে এই বাড়িতে আসবে। তার দাদাকে, তার ছোট ভাইকে না বললে তার প্রাণে যেন শান্তি হতো না করে। তাহলে এখনো তেমনটাই হচ্ছে বলো? হ্যাঁ, ঠিক তেমনটা হচ্ছে। আজকে দুই ভাই মিলে গেল তার বোনের কাছে, বোনের পাশে দাঁড়াতে। এমনটাই তো হওয়া উচিত, তাই না? দুধ দিলে সবাই এসে পাশে দাঁড়াবে, তার সুদিন এলে সবাই মিলে আনন্দ করবে। এমনটাই তো হওয়া উচিত। কি রে তোরা এখানে? এত রাতে তুই এখানে একা একা কি করছিস? আমার গাড়িটা এখানে খারাপ হয়ে গেছে, ট্যাক্সি ধরবো বলে দাঁড়িয়ে আছি। পিসিমণি তোর জন্য কত টেনশন করছে, তোর কোনো আইডিয়া আছে? আরে আমরা তো তোর সাথে দেখা করতে গেছিলাম ওই বাড়িতে। আমার সাথে দেখা করতে গেছিলি কেন রে? তোদের কোনো দরকার ছিল? কেন? দরকার না হলে আমরা কি তোর সাথে দেখা করতে পারবো? না রে ভাই, তা না, আসলে আমরা জানি আগের দিন কোর্টে কি হয়েছিল, আমরা সব জানি। কাকাই আমাদের সব বলেছে। এর জন্যই তো আমরা তোর সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু মাসিমণি আমাদের বললো যে তুই এখনো বাড়িই ফিরিসনি, আর তোর ফোনও নাকি নট রিচেবল। তার জন্যই তো আমরা তোকে খুঁজতে এলাম। তোরা এখন এখানে এসেছিস, খুব ভালো হয়েছে। আমার একটা ফেভার করবি? অফকোর্স করবো, বাট ফার্স্ট লেটস গেট ব্যাক হোম। হ্যাঁ, তুই এক্ষুনি আমাদের সাথে বাড়ি যাবি। সূর্য, না, আমি এখন বাড়ি যাব না। আমার কিছু কাজ বাকি আছে, আর সেগুলো আজকে রাত্রির মধ্যে কমপ্লিট করতে হবে। কি কাজ? আচ্ছা, আমরা কোনোভাবে হেল্প করতে পারি? আমাকে একটু নার্সিং হোমে ড্রপ করে দিতে পারবি প্লিজ? একটু ড্রপ করে দে না, নাহলে অনেক লেট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই চল আমাদের সাথে, তুই চল। মেঘলা, আয়ুষী কোথায় জানিস? জেম্মা, তুমি দি ভাইয়ের কোনো কথা আমাকে জিজ্ঞেস করো না প্লিজ। আমি ওর ব্যাপারে কিচ্ছু জানি না। কি হয়েছে বল না আমাকে। কি হয়েছে সেটাই তো আমরা কেউ জানি না জেম্মা। আগের দিন তুমি দেখলে না একটা ছোট্ট ব্যাপার নিয়ে কিভাবে রিঅ্যাক্ট করলো? তুমি তুমি ভাবতে পারছো ও আমার গায়ে হাত তুলেছে জেম্মা? আমি তো স্বপ্নে কোনোদিন ভাবতে পারি না যে আমার দি ভাই আমাকে। অবশ্য এই কদিন যা যা করছে আমার তো মনে হয় ওর পক্ষে সবকিছু করা সম্ভব। সারাদিন খালি অগ্নি অগ্নি আর অগ্নি। তুমি, জেঠু, আমরা কেউ নই ওর কাছে। তুমি জানো কোর্টে একটা ছেলেকে নিয়ে এসেছিল, বলে কিনা সে নাকি অগ্নির ফ্রেন্ড। সে আবার এসে বলছে জিজুর গাড়ির সঙ্গে নাকি জেঠুর গাড়ির অ্যাক্সিডেন্টই হয়নি। জেঠু নাকি নিজের রাস্তা দিয়ে যেতে যেতে একটা গাছকে ধাক্কা মেরে দিল। মানে? হ্যাঁ, বিশ্বাস না হলে যাও গিয়ে মাকে জিজ্ঞেস করে নাও, মা তো কোর্টেই ছিল। তুমি জানো দিভাইয়ের মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। না হলে ও জিজুর জন্য জেঠুর অ্যাক্সিডেন্টটাকে ডিনাই করে। দিভাই তো কতক্ষণ কোর্টে ছিল, একবারের জন্য আমাদের কারোর সাথে কথা বললো না। জেম্মা, দিভাই আর কোনোদিন আমার সাথে কথা বলবে না? না, তুমি তো জানো, বলো আমি যা করেছি ওর ভালোর জন্য করেছি। ও কিচ্ছু বোঝে না। আমি কোর্ট থেকে বেরিয়ে কতবার ওকে ফোন করলাম, ভাবলাম একেবারে ওকে এখানে নিয়ে চলে আসবো। তোমারও তো ওকে দেখতে ইচ্ছে করে বলো? কিন্তু ও তো আমার ফোনটাই ধরলো না। লয়ারটার সাথে কোথাও একটা চলে গেল। ইস, গাড়ির রিপোর্টটা এইভাবে হাতছাড়া হয়ে গেল। সেদিনের ভিজিটার্স লিস্টটা যে করেও খুঁজে বার করতেই হবে। আমি ফাইলটা চেক করে নিয়েছি, আপনি তবু একবার দেখে নেবেন। হ্যাঁ, আর আয়ুষী না, এত রাতে নার্সিংহোম? আয়ুষী, হ্যালো বাবা, বলছি যে
আরে কোর্ট থেকে বেরিয়ে কোথায় চলে গেল কাউকে তো ইনফর্মও করেনি। মেঘলা, তোর দি ভাই এখানেই আছে নার্সিং হোমে। থ্যাংক গড। উফ, দিভাইটা না সত্যি জেম্মা কখন থেকে টেনশন করছে। তুমি না দিভাইকে নিয়ে বাড়ি চলে এসো, হ্যাঁ প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি দেখছি। দেখুন ম্যাডাম, নার্সিংহোমে তো একটা নিয়মকানুন বলে কিছু আছে। এইভাবে যখন তখন যাকে তাকে ভিজিটার্স বুক আমরা দেখাতে পারি না। যাকে তাকে মানে কি বলছেন কি আপনি? কাকুমণি তুমি এসে গেছো, ভালোই হয়েছে। বলছি ছোট মামার বিয়ের দিন এই নার্সিংহোমে কে কে এসেছিল, কখন এসেছিল, সেই ভিজিটার্স লিস্টটা কিন্তু আমার খুব দরকার। ঠিক আছে, শুনুন, ইয়েস স্যার। আপনি ভিজিটার্স বুকটা নিয়ে আসুন। স্যার, যেটা বলেছি সেটা করুন, যান। ওকে স্যার, আপনি ম্যাডামকে নিয়ে চেম্বারে যান, আমি ভিজিটার্স বুকটা নিয়ে আসছি। না না, আপনি এখানেই দেখান না, আমার কোনো অসুবিধা নেই। যান, আপনি বুকটা নিয়ে আসুন, যান। ওকে স্যার। চল, আমার চেম্বারে বসবি, নিয়ে আসছি, চল। হ্যালো স্যার। অথবা তোমাদের দিয়ে যদি একটা কাজও হয়, একটা কথা ঘটে রেখো, একটা কাগজও যেন ভাগ্নে বউয়ের হাতের নাগালের মধ্যে না পৌঁছয়। পৌঁছলে কি হবে জানো তো? তোমার ঠিকানা হবে মায়ের ভোগে। তোমার বাড়ির লোকও আর তোমার প্রসাদের নাগাল পাবে না। স্যার, আর স্যার স্যার করে স্যারের ধামা ধরতে হবে না। যেটা বলছি মন দিয়ে শোনো। তার এক চুলো যদি এদিক ওদিক হয়েছে না, তাহলে না না স্যার, আপনি 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 বলুন স্যার, আমি শুনছি স্যার। মায়ের মনের অবস্থাটা আমি বুঝি কাকুমণি, কিন্তু এই মুহূর্তে বোধহয় ওই বাড়িতে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া অগ্নিকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেকগুলো এভিডেন্স দরকার, আর সেগুলো আমাকেই খুঁজে বার করতে হবে। সামনে আমার অনেক কাজ। যত দিন যাচ্ছে তত কি মনে হচ্ছে যেন কাকুমণি, অগ্নির এই কেসটার সাথে জড়িয়ে যাওয়াটা কোনো কোইন্সিডেন্স নয়, এটা একটা ষড়যন্ত্র। কেউ বা কারা হয়তো চায় না যে অগ্নি নির্দোষ প্রমাণিত হোক, কিন্তু ওদের মোটিভটা কি? স্যার, ইয়েস, কাম ইন। স্যার, ভিজিটার্স বুকটা। দেখ, ছোট মামার বিয়ের দিন। এই তো, এই তো অগ্নির নাম। কখন এসেছে? এখানে তো কালি পড়লো কি করে? এ কি কাকুমণি, এখানে তো কালি পড়লো কি করে? কখন গেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সেই তো অগ্নি নামে পরে তো কিছুই বোঝা যাচ্ছে না। এক্সকিউজ মি, স্যার, আপনারা কিভাবে ডকুমেন্ট মেনটেন করেন? হ্যাঁ, ভিজিটার্স বুকে এইভাবে কালি পড়ে আছে, একবারে দেখেন নি? সরি স্যার। হোয়াট সরি? কিন্তু কাকুমণি, তাহলে অগ্নি নার্সিংহোম থেকে কখন বেরিয়েছিল সেটা কি করে জানা যাবে? কম্পিউটারে তো সব ডাটাগুলো এন্ট্রি করা থাকে। হ্যাঁ থাকে তো, দাঁড়া। আচ্ছা, আসলে স্যার, সকাল থেকে না মাদার বোর্ডটা প্রবলেম করছে, যে কারণে আমরা মেশিনটা অনই করতে পারছি না। আমরা মেকানিককে খবর দিয়েছি, চলে আসবে কিছু। আপনাদের কাছে কি কিছুই আপডেটেড থাকে না? খাতায় কালি, কম্পিউটার চলছে না, এভাবে এত বড় একটা নার্সিং হোম চালানো যায়? দেখুন, এরকম কেয়ারলেস হলে কিন্তু খুব প্রবলেম হচ্ছে আমার। আমার সন্দেহটাই তাহলে ঠিক। অগ্নিকে দোষী প্রমাণ করার পিছনে একটা চক্র কাজ করছে, আর সেই চক্র এখন এই নার্সিংহোমে ঢুকে পড়েছে।
ওই দেখো মা, আচ্ছা কাঁদছো কেন বলো তো? অপুটাকে আর কখনো এই সাজে দেখতে পাবো না। কি সুন্দর দেখাচ্ছে দেখ, এটা কখনো আমার সাজে সাজবে না। এই দেখ, এখানে দেখ, আয়ুষী আর অগ্নিকে কি ভালো লাগছে। ছেলেটা কোনো দোষ করেনি, ছেলেটার কপাল খারাপ জানিস, ছেলেটা কোনো দোষ করেনি। কিন্তু মা আজকাল কি আর মুখ দেখে কিছু বোঝা যায়? অর্ধেক মানুষ তো মুখোশ পরে থাকে মা। রাগ দেখিনি তোর উকিলি কথাবার্তা। আমি বলছি তোরা মিলিয়ে নিস, একদিন ঠিক প্রমাণ হবে ছেলেটা একেবারে নির্দোষ। না গুমা, আমিও লক্ষ্য করেছি বিয়ের পর থেকে আয়ুষীটা কেমন যেন চুপচাপ হয়ে গেছিল। এই দেখো, এটা একটা কথা হলো জুঁই, বিয়ের পর নতুন বাড়ি, নতুন পরিবেশ, সব নতুন মানুষজন, সবাই পারে না চট করে মানিয়ে নিতে, কারো কারো সময় লাগে। আর তাছাড়া সৈকতটা তো তখন হাসপাতালে, মেয়েটার মনের অবস্থা ভাব, তখনও পারে আনন্দ করতে। ওই যে ওমা, ওই দেখ এসে গেছে। কিরে, আয়ুষীর সাথে দেখা হলো? হ্যাঁ দেখা হয়েছে ওর সাথে, ওকে আমরা নার্সিংহোমে ড্রপ করে এসেছি। ড্রপ করে এলি মানে কিভাবে ড্রপ করলি? ট্যাক্সি করে। আরে দিভাই বলছিল লেট হয়ে যাবে তাই। যাক বাবা, ঠিকঠাক পৌঁছে দিয়ে এসছিস তো? ও তুই ডোন্ট ওয়ারি, আমরা ওকে সেফলি ড্রপ করেছি। যাকে তা সেফটি ড্রপ করেছিস, কিন্তু ওর সঙ্গে কেউ ছিল ওখানে? জানিস কিছু? না, কেউ তো কিছু ওমা, বললো এ কি রে? এদের মাথা ঠিক নেই। মামা। আচ্ছা তুই বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না, ওখানে যখন না থাকে একা একা তোরা ঠিক আছে, ওখানে রেখে দিয়ে চলে মা, যাবে। ঠিক আছে, অপরপা ঢেকে। চিন্তা করো না তো। আচ্ছা ওরা তো নার্সিং হোমের ভেতরে রেখে এসছে, আর ওখানে নিশ্চয়ই ময়ূক আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা ফোন করছি। সত্যি বাবা। হ্যাঁ বড় মামা বলো। হ্যাঁ রে, বলছি ময়ূক তোর কাছে আছে? হ্যাঁ, কাকুমণিও আছে। ব্যাস ঠিক আছে। আয়ুষী, তুই কিন্তু লড়ে যাবি, বুঝলি? একদম লড়ে যাবি, কোনো চিন্তা করবি না। আর শোন, তোর মোটো তো এখন একটাই, শুধু দুশ্চিন্তা করবি না, মনের জোরটা রাখবি, সাহস রাখবি, বুঝেছিস? এই শোন, দিদার সঙ্গে কথা বল। দিদা? দিদি ভাই, আমি তোকে কেন ফোন করেছি জানিস? আমি তোকে ফোন করেছি শুধু একটা কথা বলবার জন্যে। আমাদের এই দেশে না সাবিত্রী, বেহুলা সবাই জন্মেছে। আমাদের কি কাজ জানিস? জমের মুখ থেকে স্বামীকে ফিরিয়ে আনা। আর তোকে কি করতে হবে? হ্যাঁ, তোকে শুধু খুঁজে বার করতে হবে যে তোর বর কেমন করে নির্দোষী, সেই প্রমাণটুকু খুঁজে বার করতে হবে। আমি নিজে জানি দিদি ভাই, অগ্নি কোনো দোষ করেনি, অগ্নি নির্দোষ। শুধু সেই প্রমাণটুকু তুই খুঁজে বার করতে পারবি না? হ্যাঁ, তুই মনের জোর একদম হারাবি না, আমরা সবাই তো সঙ্গে আছি। তুই পারবি না? ও দিদি ভাই। আয়ুষী, ও আয়ুষী। দিদা, আমি এখন রাখছি। কি করে প্রমাণ করবো বলো তো দিদা? অগ্নি তো একবারের জন্য মুখ খুলছে না, আর তার উপর এক্সকিউজ মি, ইয়েস ম্যাম। আমাকে একটু 7 নম্বর কেবিনের ওটি ফাইলটা দেবেন? 7 নম্বর কেবিনের ওটি ফাইল?